নমস্কার, রবিবারের সন্ধে সুভাষাত্রীর সঙ্গে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং অবশ্যই এই যেই অনুষ্ঠানে আপনারা জানেন যে কোথায় মাহাত্ম্য কোথায় গুরুত্ব, কারণ একদম সরাসরি জ্যোতিষ জগতে বেদবাক্য সুভাষ শাস্ত্রী। অনেক স্বাগত সুভাষদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সুভাষদা, একটা কথা বলবো আজকে আপনি কিছু বলার আগে। বছর শেষে আমরা এসে পৌঁছেছি, সুভাষ শাস্ত্রীর শেষ কথা বলেন। সে বছর শেষ হোক আর বছর শুরু হোক। বছর আমার শুরু হয়ে গেছে, আমার কোনো বছর শেষ কিছু নেই, আমার শেষের থেকে শুরু হয়। শেষ থেকে শুরু, প্রত্যেক দিনই আমার শুরু। আমার কাছে বছর শেষ নেই। আমার কাছে কয়েক মাস আগে থেকে, মোটামুটি অক্টোবর মাসের পুজোর পর থেকেই সামনের বছরের এজেন্ডা তৈরি হয়ে যায়। আমি কি করব, কি কাজ করব, কতটা কাজ করব, কোন নক্ষত্রের ওপর কাজ করব, কি কাজের এই বছরে সুফল আপনি পেতে পারেন, আমি তার একটা মোটামুটি একটা গ্রাফ চিত্র দেব। চলবে এখন পরপর অনুষ্ঠানগুলো, রোববারে যতগুলো অনুষ্ঠান থাকবে। আজকে এই অনুষ্ঠানে আমি ফোন নিতে পারছি না, কিছু ইনফরমেশান দেবো বলে। আগে আমি রাশিফলটা পড়ে নিই, তারপর কিছু ইনফরমেশান দিই আপনাদের। কেন কি আমার এখন রোববারের অনুষ্ঠানগুলোতে চলবে, কন্টিনিউ ইনফরমেশান দেওয়া চলবে। অন্তত 10টা রোববার তো চলবে, 8টা থেকে 10টা রোববার চলবে। তাহলে একটা বছরের ইনফরমেশন। হ্যাঁ, এগুলো নোট করবেন, তার কারণ হচ্ছে ইনফরমেশনগুলো নোট করা নট নেসেসারি বিকজ অফ ইউটিউব আছে। তো সিডিবিএন মারবেন, ইউটিউবে পেয়ে যাবে। নোটিং তো মোবাইলে থাকে না, এখন আর কাগজ কলম উঠে গেছে। যাই হোক, আমি আগে রাশিফলটা পড়ে নিই। মেষ রাশির জন্য কার্য উদ্ধার, শরীর ভালো নয়, শত্রুতা থেকে সাবধান, সম্পর্কের টানামানি। বৃষ রাশি অর্থ ব্যয়, সম্পত্তিজনিত সমস্যা, মানসিক অবসাদ, কারুর দ্বারা অপদস্থ হতে পারে। মিথুন রাশি সাফল্য, সাবধান থাকা উচিত, শরীর ভালো নয়, মানসিক কষ্ট এবং শত্রুতা বৃদ্ধি মিথুন রাশির, অহেতুক ভুল বোঝাবুঝি। মিথুনের পরে সিংহ রাশি মতবিরোধ, প্রাপ্তি যোগ, ঋণ শোধ এবং উন্নতি। সিংহ রাশি। সিংহর পরে কন্যা সাফল্য, কোনো কিছু মানে ফ্যাসলা হওয়ার থাকলে আপনার পক্ষে জয়লাভ, শরীর ভালো নয়, অর্থ ব্যয়, সাংসারিক অশান্তি। তুলা ভ্রমণ, আঘাত, রক্তপাত। সামনে নতুন বছরের হুড়োহুড়ি শুরু হয়ে গেছে, 25 তারিখ থেকেই শুরু হয়ে যায়, প্রতিবারে বারও শুরু হয়েছে। সাথে করোনার উৎপাতও শুরু হয়েছে। করোনাটা সে করোনা নয়, কিন্তু ওই বলেছিলাম না আমি সেই 20 সালে প্রথমে মে মাসে এসে, এটা যাবে না। কোনো রোগ পৃথিবী থেকে এসে যায়নি। ওই কমবে, বাড়বে, কমজোর হবে, ওষুধ খেতে হবে। হ্যাঁ, ভয়ে চলে গেছে তো মানুষের, আর চিন্তা নেই। ভয় চলে গেছে মানে যা পারো তাই করো। অর্থাৎ কিনা তুলারাশি রক্তপাত, প্রাপ্তি মতবিরোধ এবং রোগে শোকে পড়তে সাময়িক শরীর খারাপের যোগ। বৃশ্চিক হচ্ছে শুভ অনুষ্ঠান, সম্পত্তিজনিত ব্যাপারে সমস্যা, বিবাহ যোগ বৃশ্চিক রাশি। আর শারীরিক ব্যথা নিয়ে সমস্যা পাবেন। ধনু সুফল প্রাপ্তি, ঋণ শোধ, মান সম্মান হানির যোগ, মতবিরোধ। ধনুর পরে মকর মানসিক চাপ বৃদ্ধি, সম্পত্তিজনিত বিরোধ, প্রাপ্তি যোগ এবং দীর্ঘদিনের কোনো ইচ্ছে পূরণ, আপনার সামনে কোনো খবর আসবে। কুম্ভ সাফল্য, গুরুজনের শরীর ভালো নয়, অর্থ ব্যয়, শারীরিক চোট আঘাত, দাঁতের সমস্যা এবং মুখের ভেতরের সমস্যায় কষ্ট পাবেন, দাঁত গলাজনিত সমস্যায় কষ্ট পাবেন। মীন হচ্ছে কার্যোদ্ধা, সম্পত্তিজনিত সমস্যা, বিদ্যায় শুভ, ক্ষতির যোগ, ভ্রমণ এবং বিবাহ যোগে বাধা। মীন রাশিফল শেষ। সুভাষদা, দুটো কথা বলবো। এক হচ্ছে, আচ্ছা, কর্কট রাশিটা আমরা একবার শুনবো। কর্কটটা? হ্যাঁ, কর্কটটা একবার শুনে একটা কথা বলবো। হ্যাঁ, কর্কট রাশি হচ্ছে কর্মক্ষেত্রে শুভ, সাংসারিক অসুবিধে, বিদ্যে শুভ, প্রাপ্তি যোগ। কর্কট রাশি অলমোস্ট এই সপ্তাহ ভালোই যাবে। যেটা বলছিলাম সুভাষদা, যখন ডিক্লারেশন হলো যে করোনা থাকবে না, তখনও কিন্তু সুভাষ শাস্ত্রী এখানে এসে বারংবার বলেছে করোনা যায়নি। এবং এখনো আমরা দেখছি করোনাতে কিন্তু আক্রান্ত থেকে মৃত্যু অবধি আবার নতুন করে শুরু হয়েছে। দেখো, পৃথিবী থেকে কোন আজগো পর্যন্ত প্লেগ রোগ গেছে, ইঁদুরের রোগ না, এইডস গেছে, সোয়াইন ফ্লু গেছে, যক্ষা গেছে, ভ্যারিয়েন্ট নাম চেঞ্জ হয়ে গেছে। ওই টিবি, ব্রঙ্কাইটিস, হুপেন কাশি, এগুলো গেছে, কিচ্ছু যায়নি। পৃথিবীতে যে রোগ একবার আসে যায় না, সে কমজোর হয়ে যায়। এটাও তাই হয়েছে। আলটিমেট রোগ কোথায় যাবে? রোগে মানুষ মরবে, রোগের ভয় চলে গেছে। তো অর্ধেক লোক আবার দেখুন পুজোর সময় কাশি শুরু হয়েছে, খকর 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 খকর, সবাই কাশছে। 100 জনকে দেখুন, বাচ্চা, বুড়ো, ছুড়ো, ছুরি, সবাই কাশা শুরু হয়েছে, খকর খকর। ওইগুলো তো ওইটাই তো কমজোর। সুভাষদা, আরেকটা কথা বলি। আপনি গত রোববারও বলছিলেন, আমিই ছিলাম, আমি শুনছিলাম সেদিনকে, যে একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন। আপনি বললেন যে তোমাকে নিয়ে ঘুরবে, আমি কথাটা আমি কেটে সেটেই বলছি, তোমাকে নিয়ে ঘুরবে ফিরবে, তুমি সিঁথির মাঝখানে লুকিয়ে সিঁদুর পরবে, কিন্তু তোমাকে বিয়ে করবে না।
আইন সিদ্ধভাবে তোমাকে বিয়ে করবে না। শুনতে খুব খারাপ লাগলো, চরম বাস্তব, ভয়ঙ্কর বাস্তব, কিন্তু আপনি সব সময় বলেন, এক্ষেত্রেও বলেছেন সুভাষদা। ওই কথার বিয়ে, তারপরে বিয়ের কিছু মানে কি আর বলবো, এগুলো বলতে গিয়ে তো নিজের, আপনি মায়ের কথা বলেছিলেন সুভাষদা, মায়ের কথা মনে আছে? না না, মায়ের কথা বলেছিলেন যে ছেলেকে, এগুলো বলতে তো ভালো লাগে না, এগুলো বলতেও ভালো লাগে না, আর এগুলো বলেও আমার কিছু পাওনা কিছু নেই। আর বলে যে কিছু বলছি না এটা করে দেবো এরকমও কিছু বলছি না। বলে কি বলছি দিনের শেষে, কোনটা শেষে কি বলেছি? আসতে বলছেন না, ওটাই বলছি, সে আসতে চাইছে কিন্তু না বলছে। 80 সালে জন্ম হয়ে তোমার যদি 43 বছর বয়স হয়, তুমি এখন ওইসব ফষ্টি নষ্টি করে বেড়াবে এই বয়সে গিয়েও, তুমি করো। তোমার তো 18 বছর নিচে বয়স নয়, তোমার তো গার্জেন তোমাকে ঠেকাতে পারবে না, তুমি করো। আমি তো আমার কাছে আসতে বলিনি যে তুমি আমার কাছে তুমি 4 বার বিয়ে করেছো, তুমি আমার কাছে এসো না, নট দ্যাট। তুমি ভাই যা পারো তাই করো। তুমি তোমার বয়স 40 বছর ঊর্ধ্ব একটা মেয়ে, তুমি অনেক বেশি ম্যাচিওর। হ্যাঁ, আগেকার দিনের ঠাকুমারা বলতো 20-তে বুড়ি, বাদ দাও, এখন 40-এও বুড়ি নয়, সে 4 বার বিয়ে করছে, করুক, চুলো যাক, আমার দেখা, দিস ইজ নট মাই বিজনেস। তো আমার কি পাওনা আছে, আমার কি বলতে ভালো লাগছে? আর আমি শীতের মাঝে চুলে সিঁদুর পড়ছে, নাচে বগলে সিঁদুর পড়ছে দিয়ে আমার কি হবে? আমি তো তাকে তো কোনো রকমভাবে ফুসলে বলছি না যে সে তুমি আমার কাছে এসো, এটা করো না, কিছুই হবে না তোমার। 40-এ যে মেয়ের বুদ্ধি হবে না, তার আর মৃত্যুকালেও বুদ্ধি হবে না, তার বুদ্ধি সুভাষ শাস্ত্রী দেবেও না, সে যা পারে তাই। তো আমার কি আছে? আমার তো কোনো বেনিফিট নেই মানে এখানে। এই যে কথাটা বললেন সুভাষদা, যে এখানে আমার কোনো বেনিফিট নেই, সুভাষদা সারা গায়ে সিঁদুর মেখে ঘুরু না বলছেন সুভাষ শাস্ত্রী। কারণ হচ্ছে সুভাষদা, এই যে এখানে ব্যবসায়ী নিরিখে সুভাষ শাস্ত্রী নয় যে আমার ব্যবসা হবে তুমি এসো। একবার যদি কেউ সুভাষ শাস্ত্রী যদি বলে হ্যাঁ আসুন, মানুষ যেভাবে হোক সুভাষ তার কাছে কিন্তু আসবে, এটাই স্বাভাবিক, কারণ নামটাই শেষ কথা সুভাষদা। সুভাষ শাস্ত্রী যে ইনফরমেশন দেওয়ার জন্য ফোনটা নিচ্ছিলেন, জানেন তো, এই ইনফরমেশন দিয়ে ফোন নিলে ঘেটে যাচ্ছে। 4 জন তো ফোন পাবে, আমার বিয়ে কবে, আমার চাকরি কবে। যাই হোক, আমি বলছিলাম না যে আমার অন্তত 6টা প্রোগ্রাম মিনিমাম লাগবে যে টোটাল বছরের একটা ইনফরমেশন দিতে। আমি রাশিভিত্তিক দেব না, কেননা ধরুন আপনার রাশি মেষ রাশি, তো মেষ রাশিতে যে 3টে নক্ষত্র অবস্থান করছে, একটা হচ্ছে, আমি যদি রাশিটা ফার্স্ট রাশিটা বললাম, যে সেটা হচ্ছে যে আপনার প্রথমে হচ্ছে আপনার অশ্বিনী নক্ষত্র কেতুর, ভরণী নক্ষত্র শুক্রের, তারপরে রোহিণী। এই যে এই মাফ করবেন কৃত্তিকা। তো এই যে দেখুন 3টে নক্ষত্র এই ঘরে রয়েছে। প্রথম নক্ষত্রটা রয়েছে আপনার কেতুর, দ্বিতীয়টা রয়েছে শুক্রের, তারপরে রয়েছে আপনার রবির নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র, রোহিণী তারপরে 4 নম্বর নক্ষত্র। তো প্রথমে যে অশ্বিনীর সাথে শেয়ার করছে শুক্র। কেন এটা এক্সাম্পল দিয়েছি? কেতুর নক্ষত্র 7 বছরের, শুক্রের নক্ষত্র 20 বছরের। আচ্ছা, আমি এবার ওভারল্যাপিং করে চলে আসছি সিংহ রাশি। আগের দিনে সিংহ রাশি করতে করতে ওই ফোন, ওই সেই সব বিয়ে টিয়ে যে সব বললো টললো আপনারা শুনেছেন, ইউটিউবে রয়ে গেছে। আমি সিংহ রাশিতে যদি চলে আসি, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এখানে মঘা নক্ষত্র দাঁড়াচ্ছে কেতুর, তারপরেই দেখুন পূর্ব ফাল্গুনী নক্ষত্র দাঁড়াচ্ছে শুক্রের নক্ষত্র। মানে 7 বছর 20 বছর পূর্ব ফাল্গুনী নক্ষত্র। সিংহ রাশির অবস্থা ভালো নয়, ফিনান্সিয়াল টানাটানি। আচ্ছা বলবেন কি ভালো নয়? আচ্ছা, চাকরি করছেন, অর্থ ব্যয়, চাকরির যাবার যোগ আছে। ওই ছেলেটা আগের দিনে ফোন পেয়ে ও বললো যে আমার খুব ভালো আছে, খুব 8 বার চাকরি করছে, 10 বছরে 8 বার চাকরি চেঞ্জ করে ভালো আছে। হায় ভগবান। তো যাই হোক, কী ভালো আছে বুঝেছি। তারপর তো আপনারা শুনলেন কি বললো, কবে যাব? তুমি ভালোই আছো তো আসবে কেন ভাই? আমার শরীর ভালো, আমি ডাক্তারের কাছে কি ঘুরপাক করবো? বসে থাকবো লাইন দিয়ে? বসে থাকবো না, বুঝুন তো, বলতে হয় বলে বলেছে। তারপরে আপনারা শুনেছেন ওর ফ্যাক্ট কি। তো সেই রকম যে সিংহ রাশির, ওর সিংহ রাশি ছিল, ওই শুক্রের নক্ষত্রে জন্ম যদি আপনার হয় এবছরে, মানে 2024 সালটা ভালো যাবে না। কারণ শুক্র নক্ষত্রগুলো সব জায়গায় ভাগাভাগি করছে কেতুর পরেই। প্রথম হচ্ছে মেষ, মেষে অশ্বিনীর পরেই ভরণী 20 বছরে, তারপরে আসি সিংহতে মঘা, মঘার পরেই ওখানে রয়েছে আপনার উত্তর ফাল্গুনী 20 বছর। তারপরে যদি আপনি চলে আসি এইখানে ধনুরাশির ওপরে মূলা, মূলার পরেই পূর্বাষাঢ়া, 3টে শুক্রের নক্ষত্র। অর্ডারলি, এটা আমার ঠিক করে দেওয়া নয়, ইটস কল অর্ডার। হ্যাঁ, মানে সেই ইকোসিস্টেমের মতন অর্ডারলি কেতুর পরে শুক্র আসবে। এই সুভাষ শাস্ত্রী অর্ডার নয়, ওপরের অর্ডার। হ্যাঁ, এবার ওই শুক্র এলে যদি আপনার সিংহ রাশি হয়, আপনার অবস্থা খারাপ। আপনি মিলিয়ে নিন, আপনার কাছে তো থাকবে, আমার বক্তব্যগুলো থাকবে পুরো বছরটা। তাহলে বলবেন পুরো বছরটাই কি খারাপ? না, পুরো বছর খারাপ যাবে না। শুরুবাদের 6-7 মাস খুবই দুর্ভোগ দেবে,
টাকার টানাটানি, বাড়িতে অসুস্থতা, নিজের কর্মক্ষেত্রে উন্নতি হবে না, অর্থ নাশ, মানসিক চাপ এবং চাকরি যাবার মতন সিচুয়েশন যদি তৈরি নাও হয়, কাজের জায়গায় তো আপনার তো মানে কি বলে প্রমোশন তো আপনি পাবেন না। হয়তো আপনার চাকরি যাবে না কিংবা ব্যবসা বন্ধ হয়ে যাবে না, কিন্তু আর্থিক টানাটানি আপনার থাকবে। এবং যদি আপনার বয়স, আমি কিন্তু বলছি শুক্রের নক্ষত্র পার্টিকুলার পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আচ্ছা আপনারা বলবেন এই মেষ, বৃষ, মিথুন এগুলো উড়িয়ে দিয়ে আপনি সিংহতে গিয়ে পড়লেন কেন? সিংহের অবস্থাটা সবথেকে খারাপ বলে সিংহতে গিয়ে পড়েছি। সিংহের অবস্থা খারাপ, পূর্ব ফাল্গুনী অবস্থা আরও খারাপ, ওইখানে গিয়ে পড়েছি। পড়বো 1 by 1 পড়বো, যেগুলো খারাপ সেগুলোকে আগে প্রোটেকশনের জন্য পড়বো, ভালোগুলো তো ভালো ফল পাবি, মজা তো ভোগ করবেনি, মজাই মজা। তো প্রথম কথা দেখতে হবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশির ওপরই রয়েছে, বলার আর কোনো অবকাশ নেই। পড়ে গিয়ে কিন্তু আপনার হাড় গড়ে চোট পাবেন, হাড় ভেঙে যাওয়ার যোগ 2024-এ পড়ে গিয়ে। একদম ঘরের মধ্যে সাদা জায়গায়, শুকনো জায়গায়, উবড়ো খবড়ো জায়গা নয়, খুবই সাবধানে থাকতে হবে। জুতোর তলাটাকে খেয়াল রাখবেন। সুভাষ শাস্ত্রীর কথা শোনার পরে জুতোর তলা উল্টে দেখবেন খড়খড়ে আছে তো, খড়খড়ে আছে তো, খালি পায়ে পড়লে কিছু করার নেই, মানে ফেলে দিয়ে যেতে হবে। ভূতে ফেলেছে, নাহলে আপনার গ্রহই ফেলেছে, গ্রহভূতি ফেলেছে ধরে নিচ্ছি আমি। কিন্তু জুতো পরে পড়লে জুতোর তলাটাকে শুধু দেখবেন গ্রিপিংটা ঠিক আছে কিনা, ওটা খুব গুরুত্বপূর্ণ। আমরা না জুতোর তলা দেখি না, জুতোর তলা, জুতোর ওপর তো ছেড়ে নি, দেখা যাচ্ছে না, জুতোর তলা দেখে কী হবে, কিন্তু জুতোর তলাই ফেলে দেবে। তো সেটা মাথায় রাখবেন যাতে পড়ে না যান। পড়ে গেলে কিন্তু হাড় ভাঙবে আপনার জন্যে, মানে যদি আপনার বয়স 50-60 ঊর্ধ্ব হয়ে থাকে তাহলে আপনার কিন্তু হাড়গোড় ভাঙবে, খুবই সাবধান থাকা প্রয়োজন। এবার আমি আর একটা পার্টিকুলার এই বছরে যে ভালো ফল দেবে না সেই রাশিতে আসছি। দেখুন রাহুর যে নক্ষত্রগুলো অর্ডারলি কোথায় বসে রয়েছে, রাহুর নক্ষত্রগুলো একটা মিথুন রাশিতে বসে আছে, আদ্রা বসে রয়েছে। 2 হচ্ছে বসে রয়েছে তুলাতে, সাথী নাম্বার 15 বসে রয়েছে। তারপরে কোথায় আসছি, শতভিষা কুম্ভে বসে রয়েছে। এর আগে কোন নক্ষত্র, মঙ্গল। অর্থাৎ কি না, আমি আগের দিনে ওই যে তুমি যে বললে যে মেয়েটার খেয়ে লজ্জা লাগছে, লজ্জা তো আমারই লাগছে বলতে, তুমি তো একটা মেয়ে, তোমার তো আরো বেশি লজ্জা লাগবে বলতে, তো আমারই লজ্জা লাগছে, যারা শুনছে তার তো আরোই লজ্জা লাগছে, বলে এ বাবা এসব কি সব বলছে, কি বলবো। এবং উনি আবার ওখান থেকে বলছেন আরে কি বলবো, আপনি বলুন না। একটা যদি কেউ যদি একটা সামনে, আমার সামনে একটা গরুকে দাঁড় করায়, তো আমি তাকে কি ছাগল বলবো না বাঘ বলবো? গরু বলতে হবে। এবার শুনতে খারাপ লাগছে, তো সামনে যেমন এসেছে ছক, আমি তাকে তাই বলেছি একদম। হ্যাঁ, সামনে হয়তো বললাম সামনে একটা গরু দেখেছে, বলে তুমি কি দেখেছো, বলে গরু দেখেছি। হে বাবা গরু বলছি, তো আমি কি করবো, আমি যা দেখেছি তাই বলেছি, দেখেছেন সুভাষদা তাই বলেছি, আমি যা দেখেছি তাই বলেছি, তাই না? আমি যা খেয়ে এসেছি, যদি বলেন কি খেয়েছি, আমি যা খেয়েছি তাই বলেছি। এবার আপনার ভালো লাগতে পারে, অপছন্দ হতে পারে, আমার তো কিছু করার নেই। হ্যাঁ, তো মঙ্গলের নক্ষত্রের পরে রাহুর নক্ষত্রের অবস্থান, এই দুটো নক্ষত্রকে এই বছর খুব পার্টিকুলার নজর রাখার প্রয়োজন। কোন কোন ক্ষেত্রে নজর রাখার প্রয়োজন, কোন কোন ক্ষেত্রে নজর রাখার প্রয়োজন, তো সবাইকেই নজর রাখতে হবে। আপনার ছকের প্রথম ফার্স্ট হচ্ছে রিমোট, হচ্ছে নক্ষত্র, মনে রাখবেন। আপনার ছকের রাশি কিন্তু রিমোট নয়। আচ্ছা, প্রপোর্শনাল যদি ভাগ করি তাহলে কিন্তু রাশি 80% কন্ট্রোল করছে, লগ্ন 20% কন্ট্রোল করছে। আচ্ছা, ধরে নিচ্ছে আপনার লগ্ন যদি ধনু লগ্ন, মানে ধরে নিচ্ছে কুম্ভ লগ্ন, আর ধরে নিচ্ছে আপনার মিথুন রাশি, আমার রাশি মিথুন রাশি যদি হয়, তাহলে কি হবে? তাহলে আপনার লগ্নের ওপরে 20% আপনার সাড়ে সাতির প্রভাব আছে। সেটা আপনি রেমেডি করতেও পারেন, নাও করতে পারেন। কেন কি আপনারা জানেন অলরেডি এই পার্টিকুলার রেমেডি করি যে আমি ওই পাইকারি। আমি একটা কথা বলি সুভাষদা, এই যে আপনি যে আমি কথা কেটেই বলছি, সুভাষ শাস্ত্রী নিজে রেমেডি করেন। সুভাষদা কি অফলাইন কি অনলাইন, উনি নিজে রেমেডি করেন, তারা 10টা লোক রাখতে পারতেন সুভাষদা, কারণ সুভাষ শাস্ত্রীর নামটাই যথেষ্ট। কিন্তু সুভাষদা না, আমার উপরেই তো মানুষের ভরসা, আমি বানাবো। তুমি 10টা লোক বলছো, দমদমে যখন বসতাম তখন 22টা লোক ছিল, অনেক লোক ছিল। হ্যাঁ, আর প্রত্যেকটা সিনিয়র লোক ছিল। অ্যাংরা চ্যাংরা আমার চেম্বারে থাকে না। না, কেন রাখি না? প্রথম কথা হচ্ছে যে সে কিছু মানবে না, সে আমাকে হাইড করার চেষ্টা করবে, কিছু বলবে না। আর আমার পক্ষে তারকে বারবার খুঁচিয়ে খুঁচিয়ে বের করা তার পর থেকে সম্ভব নয়। নিজেরও তো একটুখানি বলতে খারাপ লাগে, সম্ভব নয়, রাখবই না। 1 2 হচ্ছে যে আগে সিনিয়র লোকেরা আমার সাথে পার্টিতে কোঅপারেট করতো, রেমিডি প্রবর্তন, এখন সেটাও বন্ধ করে দিয়েছি, হাঁটিয়ে দিয়েছি, নিজে হাতে করি। যার জন্যে যারা আমার পুরনো স্টাফ, মানে পুরনো যারা ক্লায়েন্ট যারা আমার কাছে আসেন, দেখবেন বিকালে কোথাও চেম্বার নেই অলমোস্ট।
2-4টে বাইরে গেলে তো আর রেমেডি বানাই না। আর শিলিগুড়ি থাকলে হয়তো বিকালে রয়েছি আমি, কিন্তু কোথাও আমি বিকালে সেকেন্ড হাফে বসি না। আমি বিকালে চেম্বারই করি না, কারণ নিজে হাতে আমায় কাজ করতে হয়। ওই জন্য সকালে চেম্বার 3 ঘন্টা 2 ঘন্টা 10 জন 12 জন দেখি, এখন 300 লোক দেখতাম আমি। 10 জন 12 জন দেখি, আমি নিজে হাতে কাজ করি, কোনো সিনিয়র স্টাফকেও দিই না রেমেডি কাজে। সুভাষদা, দিয়েছি। আচ্ছা এই যে আপনি এই জিনিসটা আপনি যে নিজে প্রতিকার করেন, আমরা প্রত্যেকেই জানি, যখন কোভিড সিচুয়েশন ছিল তখনও অনলাইনে যখন এসে তখনও আপনি বলেছেন ভাই আমার কিন্তু, তাও কত কম সময়ের মধ্যে আপনি রেমেডি নিজে হাতে বানিয়েছেন। আজকে বলি যে সুভাষ শাস্ত্রী আপনারা প্রত্যেকেই জানেন, তার বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা স্কাইজ দ্য লিমিট, এটা একদমই বাস্তব। দেখো, প্রত্যেকটা কাজ একটা মানুষকে ভেবে করতে হয়। আপনাদেরকে বলছি, ঠিক আমি ঘটনাটার জায়গাটা বলছি না, কারণ মেয়েটার বিয়ে তো, একটি মেয়ের একটা ছেলের সাথে প্রেম ছিল। সবারই কম বেশি প্রেম থাকে, এটা অপরাধের কিছু না, অন্যায়ের কিছু না। এখন প্রেম মানে জানেন তো মোবাইল, আর মোবাইল মানে কি চ্যাটিং, চ্যাটিং মানে কি প্রুফ। ইটিং, কোথায় গিয়ে ইটিং করেছে, সেটিং করেছে, মিটিং করেছে, দ্যাট ইজ নট প্রুফ। হোয়েন ইউ ডু চ্যাটিং ইট ইজ অল প্রুফ। শুনতে খারাপ লাগছে তো, সেই মোবাইলের চ্যাটিং আর তার সাথে কিছু ছবি, আর যা যা হয় বুঝতেই পারছেন আপনি। আমি আর ওর মধ্যে ঢুকছি না, আপনারাও জানেন, আমিও জানি তো বটেই, জানতে হবে রেমেডি করতে গেলে। এইবার সেই মেয়েটির বিয়ে লেগেছে, ওই মেয়েটির সাথে ছেলেটির সাথে সম্পর্কটা তার মা আমার কাছে এসেছিল, আমি কাটিয়ে দিয়েছি। বদ ছেলে, ফাজিল ছেলে, মেয়েটা কোয়ালিটি মেয়ে, চ্যাংড়া লোফার টাইপের ছেলে, আমি কাটিয়ে দিয়েছি। ছেলেটির মাথায় বজ্রাঘাত ভেঙে পড়েছে। এতদিনের সম্পর্ক, 4 বছর ধরে এত কিছু চ্যাট ফ্যাট রয়েছে, মানে প্রমাণ রয়েছে হাতে, হঠাৎ করে বোমা, মানে অন্য জায়গায় বিয়ে। কাটিয়ে দেওয়ার পরে ছেলেটি ওই প্রমাণ নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আবার তার মা আমার কাছে এসেছে, এই দেখুন আমার মেয়ে ওকে আর ভালোবাসছে না, মোবাইল টোবাইলে এখন ওর মামার কাছে গেছে, ওর কাকার কাছে গেছে, ওর জেঠুর কাছে গেছে, মানে লোকে লোকে গিয়ে দেখাচ্ছে, এই দেখুন আপনার মেয়ের সাথে আমার প্রেম ছিল। তাহলে কী হয়েছে? প্রেম ছিল মানে তো আর তোমার সাথে তো আর কোনো দাসখত সই করেনি রে ভাই। প্রেম ছিল, তুমি চ্যাট করেছো, তার এগেনস্টে সেও লিখেছে, তাই তো? ওয়ান সাইডেড লিখে গেছে, তুমি শুধু দেখে গেছো তা তো হয়নি, লিখেছে হয়েছে। এবার সে তাকে ধরুন, সে আমার মা এসেছে, বিয়ে সম্পন্ন হয় ভালোভাবে, কারোর যাতে ক্ষতি না হয় সে ব্যবস্থা করুন। তো আমাকে সেটা পার্টিকুলার সে মাথায় রেখে কাজটা করতে হয়েছে, আমাকে পার্টিকুলার সেটা রেখে করতে হয়েছে। আচ্ছা বলুন তো, আমার কোনো স্টাফকে দিলে সেটা করবে? বুঝিয়েও দিই, ধর সে বলবে ধর আমি চাকরি করছি, এত টাকা যা করে দে। আচ্ছা ধরুন তো, আমি যদি পাইকারি হারে একটা প্রচুর লোক জমা করে ঢাক বাজিয়ে মদ খেয়ে মালা পরে বেলপাতা ছুটছি, কি নাম মারছ, হবে? এ তো ঠান্ডা মাথার কাজ। ভাবতে হবে মেয়েটার বিয়ে ঠিক হয়েছে, যাতে সেটাও যাতে কারোর ছেলে মনে শোক আছে চলে যায়। তো আমি এটা এক্সাম্পল দিলাম, এরকম প্রচুর কাজ করা হয়, ইন্ডিভিজুয়াল কাজ করা হয়, সেগুলোকে মাথায় রেখে। আচ্ছা আমার স্টাফ, সে আমার থেকে মাইনে পায়, তার কি টাকা পড়েছে, আমার কি একটা কী কাজ আছে, সে কতটা ভালো করতে পারবে? করবে না। সে মাইনের সাথে সম্পর্ক, সে বুকিংগুলো করবে। সেই জন্যে আমি আগে নিজে বসে করতাম, তুই বলো লোক, সাথে আমার সাথে 20 জন লোক বসতো। এখন ওই 20 জনকেই আউট। আই এম দ্য অনলি পার্সন, আই ডু এভরিথিং। আমি যে কাজটা নিই, হবে কি হবে না বলে নিই, সেটা ধরে সময় লাগলে কারোর সময় কম লাগবে, বেশি লাগবে, সেই কাজ করতে হবে। যাই হোক, এইটা কথাটার মধ্যে তুমি বলে রেমেডি পারপাসে ঢুকলাম। এভরি রেমেডি যে হাতে করি তাকে মাথায় রেখে কি করতে হবে, কি করলে রিলিফ পাবে সেটা ভেবে করা। এর জন্য মেহনত অনেক বেশি হয়, খাটনি অনেক বেশি হয়, কিন্তু করার কিছু নেই। ওই চ্যাংড়া মেয়েদের ছেলেদের হাতে রাখলে 25টা স্টাফ দেখতে ভালো লাগবে, ঘুরে বেড়াবে। সুভাষ শাস্ত্রী রেমেডি করেন এবং সেটা নিষ্ঠার সঙ্গে, এই শব্দটা বলাটা খুব জরুরি। জায়গাগুলো সুভাষদা বললেন কতটা খেয়াল করে আপনি করেন। আজকে দেখুন যে আমরা সবসময় বলি, একদম বাস্তব, গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে সুভাষ শাস্ত্রী আজকে এই জ্যোতিষ জগতে জ্যোতিষ্ক সুভাষ শাস্ত্রী হয়েছেন। শনি নক্ষত্র এই বছরে ভালো ফল দেবে, শুনে একটু আচম্বিত হতে পারেন। উষা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির, তারপরে শনি ডিস্ট্রিবিউট হচ্ছে সব জায়গায় অর্ডারলি। বৃহস্পতির পরেই শনি আসে, ইটস কল অর্ডার। আমি বলছিলাম না যে কেতুর পরে শুক্র আসবে, তারপরে মঙ্গলের পরে রাহু আসবে,
মঙ্গলের নক্ষত্র ভালো ফল দেবে না। আচ্ছা, শনির নক্ষত্র যে ভালো ফল দেবে, পুষ্যা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র। কি ভালো ফল দেবে? ফিনান্সিয়ালি ভালো ফল দেবে, আর্থিকভাবে ভালো ফল দেবে। আচ্ছা, আর একটা চরম দুর্ভোগ দেবে। কিসে দেবে দুর্ভোগটা? শারীরিক, চিকিৎসাজনিত, গুরুজনজনিত, রোগ শোক বাবদ। মাথা রাখবেন, রোগ শোক। শ্লোক মেলানোর জন্য বলিনি, রোগ শোক। বলে না খাবার দাবার, বলে দাবারটা কি? দাবারটা হচ্ছে মার, ধাবার, দাবার। তো প্রথম হচ্ছে যে রোগ, রোগে ছন্দ মেলানোর জন্য শোক বলিনি। শোক মানে দুঃখ। অর্থ দেবে ভালো। দুঃখ কিসে দিতে পারে দেখুন, রোগজনিত কারণে শারীরিক হয়রানি, রোগজনিত কারণে বাড়ির লোকের পেছনের জন্য অর্থ ব্যয়, রোগজনিত কারণে কঠিন রোগের যোগ রয়েছে। আচ্ছা, একটা কথা বলে রাখি, মূলা নক্ষত্রের কিন্তু শরীর ভালো যাবে না। মূলা নক্ষত্রের লোকেরা পারলে প্রতিকার নেবেন, আর না পারলে ঠাকুরের নাম করবেন। যদি মনে হয় কিছু নেওয়া সম্ভব না, তো ঠাকুরের নাম করবেন। ঠাকুর তো বাঁচাবে, কিছুটা হলেও বাঁচাবে, যতটা পারবে বাঁচাবে। যদি আপনার ডাক তার কানে পৌঁছায়, বাঁচাবে। দুই হচ্ছে যে শনির নক্ষত্র আর্থিকভাবে আপনাকে বলবান বানাবে, শারীরিকভাবে আপনাকে দুর্বল বানাবে। তো শারীরিকভাবে দুর্বল, আর্থিকভাবে বলবান। আর্থিক উন্নতি হবে, রোগে ব্যয় হবে। আর্থিক উন্নতি হবে, শরীর ঝরঝরে হবে। আর্থিক উন্নতি হবে, বাড়ির লোকের চিকিৎসা খাতে ব্যয় হবে। সময় শেষ শনি বলতে বলতে। শনি সময় নিয়ে গেল, আবার সামনের সপ্তাহে চলবে, জেট চলবে। জেট চলবে 6টা অনুষ্ঠান, মিনিমাম 6টা ছাড়া, মিনিমাম 6টা। ডিটেলটা হবে না আপনাদের। আর আমি এরপরে ঘরে বসে বসে কি করবেন সেগুলোও শুরু করব। ভগবানের নামে সাথে ঘরে বসে কিছু করতে হবে। মূলা নক্ষত্রকে কিন্তু বললেন সুভাষ দা যে প্রতিকার যারা নিতে পারছেন নেবেন অবশ্যই, যারা নিতে পারছেন না ভগবানের ভগবানের সাথে কি করবেন সেটা বলতে হবে। একদম সেটা বলবো তো সামনের সপ্তাহে। অবশ্যই অপেক্ষা থাকবে আমাদের। একদমই তাই। আজকে আর হাতে সময় নেই, এবং অবশ্যই আপনারা জানেন যেখানেই যান সফলতা কোথায় রয়েছে, একমাত্র সুভাষ শাস্ত্রীর কাছেই। আর অনেক ধন্যবাদ জানাবো সুভাষ দাকে। অপেক্ষা করবো নেক্সট ইনফরমেটিভ সুভাষ দা অনুষ্ঠানের জন্য। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।